এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চর-সংলগ্ন একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা আব্দুল কাদের মোল্লা। নাম আংশিক পরিবর্তন করা হয়েছে। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি তার প্রকৃত পরিচয় গোপন রাখতে অনুরোধ করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনাটি তিনি নিজে দেখেননি। এই ভয়াবহ অভিজ্ঞতার কথা তিনি শুনেছেন তার দাদার মুখে। যতটুকু শুনেছেন ঠিক ততটুকুই তিনি লিখে পাঠিয়েছেন। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণই আপনাদের নিজস্ব ব্যাপার। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সেই গ্রামটা এখন আর আগের মতো নেই। কালের বিবর্তনে বড় বড় বিলগুলো অনেকটাই শুকিয়ে গেছে। কোথাও কোথাও নতুন ফসলের জমি উঠেছে। কিন্তু আমার দাদা বলতেন, স্বাধীনতার পরপরই যুদ্ধ শেষে সেই দুঃসময়গুলোতে এই গ্রাম ছিল পানির রাজ্য। বিশেষ করে গ্রামের পশ্চিম প্রান্তে ছিল কালীপদ বিল নামে এক বিশাল বিল, যার গভীরতা আর রহস্যের কোনো তল পাওয়া যেত না। দাদা যাকে নিয়ে গল্পটা বলতেন তার নাম ছিল ইসমাইল ফকির। গ্রামের মানুষ তাকে ডাকত নির্ভীক ইসমাইল বলে, কারণ মাঝরাতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে একা একা বিলে মাছ ধরতে যাওয়ার লোকের সংখ্যা তখন হাতে গোনা, আর ইসমাইল ছিল তাদের একজন। যুদ্ধের পর খাবারের টানাটানি, মানুষ বাঁচতে মাছ ধরত, শিকার করত। ভয় তখন পেটে থাকলেও জীবনের কাছে হার মানত। সেই রাতটার কথা দাদা বলতেন খুব নিচু স্বরে। আষাঢ়ের শেষ দিক, টানা বৃষ্টির পর হঠাৎ এক অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এসেছিল চারদিকে। বিলের পানি থই থই, কচুরিপানার ঘন স্তর ভেঙে ইসমাইলের নৌকা ধীরে এগোচ্ছিল। শুধু বইটার শব্দ আর মাঝে মাঝে পানিতে কিসের যেন ছলাচ্ছল। এই ছিল পুরো পৃথিবী। হঠাৎ বাতাসের সঙ্গে ভেসে আসে এক অসহ্য গন্ধ। পচা মাছ না, মৃত গবাদি পশুরও না। ওটা ছিল কাঁচা রক্ত আর বহুদিন না ধোয়া শরীরের মিশ্র গন্ধ। ইসমাইল প্রথমে ভেবেছিল বিলের কোথাও কোনো বড় প্রাণী মরে পচে গেছে, কিন্তু গন্ধটা ক্রমে তীব্র হতে থাকলো, যেন কেউ ইচ্ছে করে নিঃশ্বাসের সঙ্গে তা ছড়িয়ে দিচ্ছে। বিলের একেবারে মাঝখানে, যেখানে একটা পুরনো তাল গাছের গুঁড়ি আধা ডোবা হয়ে দাঁড়িয়েছিল, সেখানে নৌকা থামিয়ে সে জাল ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই পানির উপর অস্বাভাবিক এক ঢেউ উঠল। মনে হচ্ছিল পানির নিচে কিছু একটা নড়ছে, কিন্তু সেটা মাছের মতো নয়, সাপের মতোও নয়। হঠাৎ সে দেখতে পেল পানির উপর আধা-ডোবা একটা অবয়ব। প্রথমে মনে হয়েছিল কোনো মানুষের হয়তো ডুবে গেছে, কিন্তু কাছাকাছি যেতে ইসমাইলের বুক কেঁপে উঠল। ওটা মানুষের মতো, কিন্তু মানুষের নয়। শরীরটা লম্বা, অস্বাভাবিকভাবে শুকনো, চামড়া টান টান, পাঁজরের হাড় স্পষ্ট দেখা যায়। মাথাটা নিচু করে সে কিছু একটা কামড়ে ছিঁড়ে খাচ্ছিল। নৌকার কপি জ্বালাতেই দৃশ্যটা পরিষ্কার হলো। দাদা বলতেন, ওই চোখ ছিল মানুষের চোখ না, নীলচে সাদা আলোয় জ্বলছিল, ঠিক যেন পানির নিচে আগুন জ্বলে উঠেছে। মুখে কাঁচা রক্ত, দাঁতের ফাঁকে মাংস জ্বলে আছে, আর নখ লম্বা, বাঁকানো, যেন বহু বছর ধরে কোনো কিছু ছিঁড়ে খাওয়ার জন্য তৈরি। ইসমাইল তখন পালাতে চেয়েছিল, কিন্তু শরীর কথা শুনছিল না। ঠিক সেই মুহূর্তে জিনিসটা মাথা তুলে তাকায়। কোনো ভাষা না, কোনো শব্দ না, শুধু এক বিকৃত গর্জন, যা মানুষ বা পশু কোনোটার সঙ্গেই মেলে না। পানি কেঁপে ওঠে, নৌকা ধুলে যায়। শেষ শক্তিটুকু দিয়ে বইটা ছড়িয়ে ফেলে ইসমাইল নৌকা ঘোরায়। সে জানতো না কিভাবে তীরে পৌঁছেছিল, শুধু জানতো তার পেছনে যেন কেউ পানির উপর দিয়ে ছুটে আসছে। এরপর থেকেই শুরু হয় আসল ভয়। পরদিন ভোর হতে সবাই টের পেল ইসমাইল আর আগের ইসমাইল নেই। সে নিজেও যেন বুঝতে পারছিল না, তার শরীরটা ধীরে ধীরে তার নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রান্না করা ভাতের গন্ধ উঠোনে ছড়াতেই তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠত। শুকনো ভাত, ডাল কিংবা শাক, এসব খাবার সামনে এলে তার গলা শুকিয়ে যেত, বমি বমি ভাব হতো। অথচ যখন কেউ উঠোনে বসে কাঁচা মাছ কাটত, তখন অদ্ভুত এক টান তাকে ছেঁকে ধরত। সে নিজেও জানতো না কেন, কিন্তু সেই কাঁচা মাছের গন্ধ তার শিরায় শিরায় এক অচেনা উত্তেজনা ছড়িয়ে দিত। দিনের আলোয় সে চুপচাপ পড়ে থাকত, কিন্তু রাত নামলে তার ভেতরের পরিবর্তনটা স্পষ্ট হয়ে উঠত। ঘুম তার চোখে আসতো না। সে ঘরের এক কোণে বসে থাকত, পিঠ দেয়ালে ঠেসে, হাঁটু ভাঁজ করে। অন্ধকারে তার চোখ ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যেত। এমনকি হারিকেন নিভে গেলেও সে ঘরের প্রতিটা কোণ স্পষ্ট দেখতে পেত। দাদা বলতেন, তখন ইসমাইলের কান এতটাই প্রখর হয়ে উঠেছিল যে দূরের পুকুর পাড়ে ব্যাঙের নড়াচড়ার শব্দ সে শুনতে পেত। মাঝে মাঝে তাকে দেখা যেত মাটির মেঝেতে নখ দিয়ে আঁচড় কাটতে। সে আঁচড়ে কোনো অর্থ থাকতো না,
শুধু এক অদম্য অস্থিরতা। কখনো আবার নিচের ঠোঁট কামড়াতে কামড়াতে রক্ত বের করে ফেলতো, অথচ ব্যথার কোনো চিহ্ন তার মুখে ফুটে উঠত না। গ্রামবাসীরা ফিসফিস করে বলতো, ইসমাইলের ভেতরে যেন আরেকটা কিছু জেগে উঠেছে, যা মানুষ নয়। শেষ গভীর রাতের ঘটনাটা দাদা বলতেন খুব ধীরে, যেন শব্দগুলো উচ্চারণ করলেও কিছু একটা জেগে উঠতে পারে। হঠাৎ মাঝরাতে গ্রামের হাঁসের খোয়ার থেকে বিকট চিৎকার ভেসে আসে। এমন চিৎকার আগে কেউ শোনেনি। পশুর আর্তনাদ, কিন্তু তার ভেতর মানুষের কষ্টের মতো কিছু একটা মেশানো। গ্রামবাসীরা দৌড়ে গিয়ে যা দেখে তা তাদের রক্ত জমিয়ে দেয়। খোয়ারের ভেতর হাঁসগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, ছেঁড়া শরীর, পালক আর রক্তে ভেজা মাটি। কিছু হাঁসের শরীর পুরো, কিন্তু প্রাণ নেই। আর একটু দূরে খোয়ারের পাশেই বসে আছে ইসমাইল। তার মুখে তখনও তাজা রক্ত লেগে আছে। চোখ দুটো অদ্ভুতভাবে ফাঁকা। কোনো অনুশোচনা নেই, কোনো ভয় নেই, শুধু এক গভীর শূন্যতা। লোকজন তার নাম ধরে ডাকলেও সে যেন শুনতে পায় না। কেউ কাছে এগোতে সে গলা থেকে এক চাপা গর্জন ছেড়ে দেয়, যা মানুষের কণ্ঠ বলে মানতে কষ্ট হয়। সেদিন আর কোনো সন্দেহ অবশিষ্ট থাকেনি। গ্রামের মুরব্বীরা জড়ো হন। ডাকা হয় হুজুর, ফকির, কবিরাজ। যে যেভাবে পারে। একজন বয়স্ক ফকির ইসমাইলের দিকে একবার তাকিয়ে সরে দাঁড়ান। কাপা গলায় শুধু বলেন, তিনি জানান কালীপদ বিল বহু যুগ ধরে অশুভ কিছুর আশ্রয়। যুদ্ধের পর দুর্বল মানুষ, ক্ষুধার্ত শরীর, এই সময় ওরা সবচেয়ে বেশি শক্তিশালী হয়। এরপর শুরু হয় সেই ভয়ঙ্কর রাতগুলো। জারফুকের সময় ইসমাইলের শরীর অস্বাভাবিকভাবে শক্ত হয়ে যেত। তার মুখ দিয়ে বেরিয়ে আসতো অচেনা স্বর। সে বলতো, সে কাঁচা রক্ত চায়, সে ক্ষুধার্ত। ঘরের বাতাস ভারী হয়ে উঠত, কুপি জ্বলতে জ্বলতে কেঁপে উঠত। কেউ কেউ শপথ করে বলতো, তারা ঘরের কোণে কালো কিছু নড়াচড়া করতে দেখেছে। শেষ রাতে ফজরের আজানের ঠিক আগ মুহূর্তে ইসমাইল এমন এক চিৎকার করে উঠেছিল যে পুরো গ্রাম কেঁপে ওঠে। মনে হয়েছিল তার বুকের ভেতর থেকে কিছু একটা ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই ঘরে ছড়িয়ে পড়ে সেই পুরনো পচা গন্ধ। তারপর হঠাৎ সব নিস্তব্ধ। ইসমাইল অচেতন হয়ে পড়ে থাকে। সে বেঁচে যায়, কিন্তু আগের মানুষ আর কখনো ফিরে আসেনি। সে আর কোনোদিন বিলে যায়নি। কাঁচা মাছ কিংবা মাংস দেখলে অসুস্থ হয়ে পড়ত। চোখে ভর করে থাকতো এক অদ্ভুত আতঙ্ক। দাদা বলতেন, কালীপদ বিল আজ হয়তো আর নেই, শুকিয়ে গেছে। জমি হয়েছে, কিন্তু কিছু ক্ষুধা, কিছু ছায়া, এগুলো কখনো মরে না। আজও ওই অঞ্চলে অমাবস্যার রাতে কেউ যদি বিলের দিক থেকে অদ্ভুত গন্ধ পায়, বা কুকুর হঠাৎ থেমে থেমে কেঁদে ওঠে, মানুষ দরজা বন্ধ করে বসে থাকে। কারণ তারা জানে, যেটা একবার মানুষকে ছুঁয়েছে সেটা পুরোপুরি কখনো যায় না। বিশ্বাস করবেন কিনা সেটা আপনার ব্যাপার। ধন্যবাদ সবাইকে।